আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। লাইভে আসলাম, একটা বিষয় আলোচনা করবো ভাবছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বিষয় হচ্ছে অপরাধ। একজন আলেম বলছিলেন যে তুমি অপরাধ করিও যদি আল্লাহ তোমাকে না দেখে। তো আমি ওই কথাটাকে আরো সহজভাবে, আরো সংক্ষেপে, আরো কাছে এনে দেখতে পাইতেছি যে এটাকে আরো সংক্ষেপে কথাটাকে বলা যায় যে তোমরা অপরাধ করিও যদি সেটা ফসার না হয়, অর্থাৎ প্রকাশ না হয়। আর তুমি অপরাধ করে যদি ডাবা চাবাদি রাখতে পারো, অপরাধ করে পারো যদি তোমার সেই প্রবণতা থাকে, করিও, অসুবিধা নাই। কিন্তু অপরাধ করবা, ধরাও খাইবা, এমন অপরাধ করার প্রয়োজন কি? কেউ কেউ বলবেন অপরাধ করলে তো ধরাই খাবে না। আমার কথা হলো অপরাধ করবো, ধরা খাবো না। আবার অনেকে মনে করে যে হয়তো নিজেকে একটু জাহির করলাম বা অহংকার, এটা অহংকারের কথা নয়। আসলে অপরাধের মাত্রা রাখি করতে হবে। আমরা জীবনে বহুত অপরাধ করার সুযোগ পাইছিলাম। হ্যাঁ, ছোটখাটো ভুল মানুষে করতে পারে, ঠিক আছে, কিন্তু এমন ভুল করা যাবে না যে ভুল করে বাড়িঘর ছাড়িয়ে এখন ফলা যেতে হয়। আমাদের চোখে দেখা এরকম কয়েকটা ফ্যামিলি আছে যারা আসলে অপরাধের কারণে জেনা ব্যভিচার হোক বা বেশিরভাগ জেনা ব্যভিচার ক্ষেত্রে এই ঘটনাটা ঘটে দেখতে পাওয়া যায়। জেনা ব্যভিচার করে বাড়ি থেকে মানে পলায়ন করছে যে আর বাড়িতে আসে নাই, শেষ পর্যন্ত বাইরে মৃত্যু হয়েছে, এরকম ঘটনা আমরা দেখছি। তো আমাদের আশেপাশে একটা ঘটনা আজকে প্রকাশ হলো, যেটা সে ব্যাপার আর ফেসবুকে সবাই দেখতেছে, লেখালেখি করতেছে বা পোস্ট ভাইরাল হয়ে গেছে, শেয়ার করতেছে। তো আসলে হাসরের ময়দানে বিবেকের বিষয় প্রশ্ন করা হবে। এখন তুমি এই কাজটা কেন করলা, কি কারণে করলা, এটা জিজ্ঞাসার চেয়ে বড় জিজ্ঞাসা হলো তুমি যে কাজটা করছো এই কাজটা কি সঠিক হয়েছে? প্রশ্নটা করবে এরকম, তুমি যে কাজটা করলা এটা কি সঠিক হয়েছে? সে যদি কোনো কারণ দর্শায় তখন তাকে উদাহরণের বিবৃতিটা আল্লাহ পাক রসুল ওই ফেরেশতাদের মাধ্যমে অন্যভাবে এটার উত্তর নিবে। যেমন ধরেন একটা লোক বললো আর কি আমি এই কারণে অপরাধ করছি, তখন সে তার নিজেদের মধ্যে থেকে প্রশ্নটাকে ফ্যারেজমেন্ট করবো অন্যভাবে। যেমন ধরেন সে বলবো যে তোমার বোনে তো এরকম ছিল, তো তোমার বোনকে যদি কেউ জানা করে, বেবিচার করে, এরকম হাসি দেয়, তাহলে তুমি সেক্ষেত্রে তোমার করণীয় কী হবে? মানে বন্ধা তখন আটকে যাবে। তুমি যে অপরাধের কারণে অন্য মানুষকে হত্যা করলা, অন্য মানুষ মারা গেল, তাহলে এই ক্ষেত্রে যদি তোমার বোনের ক্ষেত্রে হইতো, তোমার মায়ের ক্ষেত্রে হইতো, তখন কি দশা হইতো, তোমার কিরকম লাগবে? তো এই জন্য হাসরের ময়দানে মানুষ বিবেকের কাছে ধরা খাই যাবে। কারো 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 উদাহরণ দিয়া, কারো কথা বলে পার পাওয়া যাবে না। অনেকে মনে করে বেশি উপদেশ দিই, আসলে শুধু উপদেশ তো তারাই গ্রহণ করে যাদের ঈমান আছে, যাদের আমল আছে। কারণ হলো কি, আপনি একজন নামাজি ব্যক্তিকে নামাজের কথা বলতে পারবেন, আহ্বান করতে পারবেন, ভাই আসেন নামাজে যাই। কিন্তু যে কোনোদিন নামাজ পড়ে না তাকে যদি আপনি নামাজের কথা বলেন, সে উল্টা কথা বলবে, আপনাকে শোনাবে, উল্টা কথা বলে, অথবা আপনাকে মানে অপমানিয়ে দিতে পারে, অপমানই করতে পারে, কারণ হয়তো বুঝে না নামাজ কি জিনিস। তাহলে সরকে যদি আপনি চুরি করছে এই কথাটা যদি তাকে বলেন, সে এটা গায়ে নিবে, কেন সরের গায়ে আল গেছে। তো এই ধরনের একটা কথা আমাদের রেওয়াজে আছে। এই জন্য মানুষ পরিবর্তন হতে হবে। যদি সে ইমানদার হয়, নামাজ মুসলমান হয়, সে পরিবর্তন হইয়া ইসলামের মধ্যে আসতে হবে, ইসলামের নিয়মকানুন মেনে চলতে হবে। যেখানে গেলে আল্লাহ এবং তার রাসূলকে চেনা যায় সেখানে যেতে হবে, কোরআন চর্চা করতে হবে, হাদিস জানতে হবে, আনতে হবে, শিখতে হবে। মোট কথা হলো এলেমের কোনো বিকল্প নাই। এলেম ছাড়া মানুষ চলতে পারে না। রাসূল বলছেন যে অজ্ঞতাই বরবাদ, অর্থাৎ অজ্ঞতার কারণে মানুষ যত রকমের ভুল করে। আমি এর ব্যাপারে একটা ভিডিও করছিলাম, মানুষের অজ্ঞতার কারণে কী কী ভুল হয়। আসলে অগণিত ভুল হয়, কথার উত্তর হলো অগণিত ভুল হয়। হ্যাঁ, এখন প্রশ্ন হলো জানলে সুবিধা কি? জানলে সুবিধা হলো ভুল হবে কম,
এই আর কি। তো ঠিক আছে, আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।